ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। 88 পোর্টালের পর এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কী পরিবর্তন এসেছে, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কেমন সম্পর্ক, কি ভাবনা চিন্তা করছে এবং নেক্সট কি হতে পারে, কার্মিক কি শাস্তি পেতে পারে, এই রকমই প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে ফ্রেন্ড যাওয়ার আগে আমি প্রথমে দেখে নেব তোমার তিনজনের কারেন্ট ফিলিং কী চলছে, তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে। তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে বা থার্ড পার্টি ম্যারিড আনম্যারিড হতে পারে, তবে ম্যারিড তো অবশ্যই হতে হবে তিনজনের মধ্যে কাউকে, দুজন তো হতেই হবে, হয় তুমি না হয় তোমার প্রিয় মানুষটি। তো সেখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আদার্স, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এবং সেখানে আদার্স কোনো ব্যক্তি, যে কোনো সিচুয়েশান হতে পারে মোটামুটি যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। ঠিক আছে, আমি দেখছি ফ্রেন্ড কেমন আছো তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 88 পোর্টালের পর তাদের সম্পর্কে কি পরিবর্তন এসেছে। প্রথমে দেখুন ফ্রেন্ড, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি। 88 পোর্টালে কি পরিবর্তন এসেছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে, তুমি কেমন আছো আগে দেখে নেই ফ্রেন্ড। তোমার এনার্জি যদি ম্যাচ করে যায় তো বাকি অবশ্যই পুরো রিডিং তোমার জন্য। ঠিক আছে, তুমি কেমন আছো আজকে, তুমি নিজেকে অনেকটা স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো, মস্তিষ্কের উপর প্রচুর প্রেশার রয়েছে, একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত রয়েছো, কিছু তো একটা এবার করতেই হবে, যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এবার কিছু একটা করতে হবে নিজের জন্য, ফিউচারের জন্য, সম্পর্কের জন্য এবং তোমার ফ্যামিলির জন্য হতে পারে। একটা উদ্যোগী মানসিকতাতে তুমি রয়েছ, স্ট্রং পজিটিভ রয়েছ, আর এই সম্পর্কে 100% তুমি শিওর যে এই মানুষটিকেই চাই। ইউনিয়ন হোক পার্মানেন্ট, আর কোনো ঝামেলা নয়, আর ওয়েটিং নয়, আর তিক্ততা নয়, কোনো থার্ড পার্টি নয়, এবার চাই তো এই মানুষটিকেই, এটাই একদম পুরো লাস্ট সিদ্ধান্ত। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তো এবার কিছু হতে হবে, এবার কিছু করতে হবে, একদম প্রস্তুতি। যে যা পরামর্শ দিচ্ছে কিংবা তোমার মাইন্ডে যা আসছে বা তোমার মনে হয় এটা করাটা রাইট হবে, তো এই রকম সব কিছুতেই তুমি ট্রাইও করে যাচ্ছ, আর অপেক্ষা নয়, এবার অ্যাকশান নেওয়ার মোডে তুমি রয়েছো পুরোপুরিভাবে এবং মস্তিষ্কের উপর প্রচুর চাপ রয়েছে আজ এই মুহূর্তে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কি অবস্থা, এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে। থার্ড পার্টি, এখানে ছোট বাচ্চার একটা এনার্জি রয়েছে, হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির বা থার্ড পার্টির বা তোমার কারোর একটা ছোট বাচ্চার এনার্জি রয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটির কাছে একটা চাপের। এই ব্যক্তি আজকে পুরো আইসোলেট রয়েছে, আর এই ব্যক্তি যদি মেল হয় তো আরও বেশি প্রেশার রয়েছে, কারণ আজকে 4, 8, 9 রয়েছে। যারা মাস্কুলার এনার্জি, মেল এনার্জি, তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, বা মাস্কুলার এনার্জিকেই অনেক বেশি তুমি ওভার অ্যাক্টিভ রেখেছো, তো ট্রিগার আজকে কোনো না কোনো দিক দিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমি তোমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছি, সকালেই আমি জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং অবশ্যই আজকের দিনে তোমার প্রিয় মানুষটি পুরো আইসোলেট রয়েছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, মাস্কুলার এনার্জি বা 3Dতে ডুবে রয়েছে, এরকম হলে তো হাল তো আরও খারাপ। এবং এই ব্যক্তি ফিমেল যদিও হয় তা সত্ত্বেও তোমার প্রিয় মানুষটি কোনো বাচ্চাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং থার্ড পার্টি নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি দেখব যে থার্ড পার্টি যে রয়েছে তার কি অবস্থা। থার্ড পার্টি তো পুরো জাস্টিসের জন্য প্রস্তুত রয়েছে, যে আমার ন্যায় হোক। হতে পারে তার মনে হয় যে তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে অন্যায় করেছে, বা তার এমন মনে হচ্ছে যে সে এই সম্পর্কে জুড়ে গিয়ে অনেক অন্যায় করেছে, তার মনে হয় সাজা পাওয়া উচিত, এবং পুরো ফায়ার হয়ে রয়েছে আজকে। কার্মিক যদি হয় তো আরও হাল খুব খারাপ, কারণ তোমার প্রিয় মানুষটি আইসোলেট হয়ে যাওয়ার পেছনে কিছুটা তো ভূমিকা এই ব্যক্তির রয়েছে। পুরো ফায়ার,
ঠিক আছে, এমন সিচুয়েশান যে তার মনে হয় যে আমার দিকটা দেখা হোক, আমার সঙ্গে এত কিছু হলো মানে আমার দিকটা দেখা হোক। আর তোমার প্রিয় মানুষটির উপর হেভি থাকার জন্য এই ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়ে পুরো সাইলেন্স, কি করবে বুঝে উঠতে পারছে না। প্রায় সময় শুধু তোমার সঙ্গে যদি কন্ট্যাক্ট হয় তো তুমি দেখতে পাবে এই ব্যক্তি কোনো কিছুই বলছে না। আর যদি এই ব্যক্তি নো কন্ট্যাক্টে থাকে তো এই ব্যক্তি পুরো সাইলেন্স রয়েছে। তার পেছনে কারণ থার্ড পার্টির প্রেশার। থার্ড পার্টি প্রবল প্রেশার দিচ্ছে তোমার প্রিয় মানুষটির উপরে। আজ দুজনের হাল খুব খারাপ রয়েছে। আমি এবার এই দুজনের বিষয় রিভিল করব 8-8 পোর্টালের পর কি চলছে। ঠিক আছে, এদের সম্পর্ক কেমন চলছে আগে দেখে নেই। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির 8-8 পোর্টালের পর সম্পর্ক কেমন চলছে। বাহ, খুব ভালোই চলছে, লড়াই চলছে, একে অপরকে পেন দিচ্ছে। কুইন অফ কাপস, যে ব্যক্তি ইমোশনালভাবে জুড়ে রয়েছে এই সম্পর্কে তার তো ব্যান্ড বাজছে। এবং এই দুজনের মাঝে মানে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মাঝে আদার্স কোনো মানুষের স্ট্রং ইনভলভ থাকায় প্রায় সময় লড়াই হতে থাকে। আর কেউ তো ফেন পাচ্ছে প্রচুরভাবে এই সম্পর্কে। এমনই চলছে 8-8 পোর্টালের পর এমনই চলছে, লড়াই, ফাইটিং, ঝামেলা এমনই চলছে। আমি দেখছি এদের ইমোশন কী বলছে। তোমার প্রিয় মানুষটির ইমোশন থার্ড পার্টির প্রতি কী রয়েছে। কনফিউশন এবং ডেথ। কনফিউশন, স্লো এনার্জি, এখানে 2 এর এনার্জি রয়েছে। ইমোশানে 2 এর এনার্জি এবং স্লো ডাউন রয়েছে। এবং ডেথ মানে পুরো এন্ডিংয়ে, পুরোপুরিভাবে এন্ডিং বললেই হয়। মানে ভেতর থেকে থার্ড পার্টির প্রতি কোনো ইমোশান আজকের দিনে তো নেই। পুরো প্রায় সময় চোখের জল, ডিপ্রেস হয়ে থাকা, অ্যালোন থাকা, রাতভর জাগা, প্রচুর ওভার থিঙ্কিং করা, এই ধরনের মানসিকতা থার্ড পার্টির প্রতি রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং যে ইমোশান অ্যাকচুয়ালি প্রেম, ভালোবাসা, এই যে পজিটিভ এনার্জির সকল আমাদের যে ইমোশানগুলো রয়েছে, তো সে কিন্তু একদম স্লো ডাউন করে গিয়েছে। একদম এই রকম এনার্জিতে রয়েছে। মানে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে এই থার্ড পার্টির প্রতি যে মানসিকতা অ্যাকচুয়ালি রয়েছে, মানে ইমোশান, আমি দেখছি যে থার্ড পার্টির কী রয়েছে ইমোশান তোমার প্রিয় মানুষটির প্রতি। আজ এই কার্ড প্রচুর মুভ করছে। সে তো তার দিকে, থার্ড পার্টি ওয়ান্সের এনার্জি, থার্ড পার্টি ভিক্টরি নিয়েই বসে রয়েছে। মানে ঠিক আছে, এই সম্পর্ক জুড়ে রয়েছে তবে উদাসীন, একটা যেন দূরত্ব বা একটা দূরে থাকা ডিটাচ এনার্জি থার্ড পার্টির ইমোশান অ্যাকচুয়ালি। মানে একটা যে আন্তরিকতা সেটা কিন্তু নেই। না তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে আন্তরিকতা রয়েছে, না থার্ড পার্টির দিক দিয়ে রয়েছে। 8-8 পোর্টালের পরই এমন চলছে ফ্রেন্ড। আমি দেখছি এই দুজনের সম্পর্কে অ্যাকচুয়ালি বর্তমান কি ভাবনা রেখেছে এই সম্পর্কে একে অপরের প্রতি। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটি দেখতে পাচ্ছে যে এই ব্যক্তি প্রচুর আমাকে হার্ট ব্রেক দেয়, এই ব্যক্তি প্রচুর ফেন দিতে থাকে, এই ভাবনা যে এই ব্যক্তি প্রচুর কষ্ট দিতে থাকে। কার্মিক কোনো ব্যক্তি, নেগেটিভ কোনো ব্যক্তি কেবল ফেনই দিতে পারে। আর থার্ড পার্টি আজকে কিন্তু ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। মানে তোমার প্রিয় মানুষটি আজকে নেগেটিভভাবে দেখছে থার্ড পার্টিকে। আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে যেন একটা কানেকশান ফিল করছে, আন্তরিকতা ফিল করছে। মানে এই রকম একটা দেখাচ্ছে। এমনও হতে পারে থার্ড পার্টির এই সময় যে একটা কর্মার কাজ চলছে, থার্ড পার্টি নিরুপায় এই ব্যক্তির সঙ্গে জুড়ে থাকা ছাড়া। বুঝতে পেরেছ? প্রায় সময় তোমরা একটা পাখিকে দেখতে পাবে যে 2টো পাখি রয়েছে, একটা পাখি অ্যালাউন্ড রয়েছে দূরে বসে। তো থার্ড পার্টির এই সময় কিন্তু বিকল্পর রাস্তা নেই তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়ে রাখা ছাড়া। তো সেই জন্য কিন্তু এই জিনিসগুলোই দেখাচ্ছে, মন থেকে নয়। কারণ থার্ড পার্টির ইমোশন 0 রয়েছে। সে জায়গায় যেটা দেখাচ্ছে প্রেম ভালোবাসা, কিন্তু কেবল তাকে ধরে রাখার জন্য, আর কিছু নয়। এই পুরো ড্রামা চলছে দুজনের মাঝে ফ্রেন্ড, এই রকম চলছে। আমি দেখছি তাও আরও কিছু পয়েন্ট দেখা উচিত। তোমার প্রিয় মানুষটি একান্তে কী ভাবে থার্ড পার্টিকে নিয়ে। কনফিউশন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা,
তার মনে হয় যে আন্তরিকতা অন্য কোথাও রয়েছে, আর আমি কোনো একটা নিডের জন্য থার্ড পার্টিতে আমি জুড়ে গিয়েছি, কিংবা এই ব্যক্তি আদতে ভবিষ্যতে থাকবে কি না, তার কাছে মানে একটা সৎভাবে থাকবে কি না, এইসব নিয়ে অনেক বিষয়ে বড্ড বেশি চাপ মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির, এবং থার্ড পার্টিকে নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে এই সম্পর্কে কিছুই দেখতে পাচ্ছে না, যে ভবিষ্যৎ অন্ধকার এই সম্পর্কে। তার জন্য আজকে আইসোলেট হয়ে গিয়েছে, না ঘরকা না ঘাটকা, এই রকম সিচুয়েশানে রয়েছে। আর থার্ড পার্টি একান্তে কীভাবে, থার্ড পার্টি ম্যারিড হতে পারে, মানে তোমার প্রিয় মানুষটি আর থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফ, বা এমন হতে পারে যে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তার লাইফে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এরকমও হতে পারে। তো এখানে কিন্তু একান্তে ভাবে যে এই সম্পর্ক কোনোদিনও ফিউচার নেই, একটা এন্ডিং হয়ে বা একটা এন্ড হয়ে যেতে পারে আগামীতে। এবং প্রায় সময় থার্ড পার্টি চোখের জল ফেলে বিয়েকে কেন্দ্র করে। হয়তো সে তার নিজের নিড ফিল আপের হলে সে খুশিতে নেচে যায়, কিন্তু যখনই তার সম্পর্কের বিষয়ে কিংবা তার হাজব্যান্ডকে নিয়ে বা হচ্ছে এই সম্পর্কের ফিউচার নিয়ে যখন ভাবতে যায়, তখন কিন্তু সে ডাউন এনার্জিতে চলে যায়, বা হচ্ছে এই রকম মনের এনার্জিতে, ক্রাইং এনার্জিতে চলে যায়, যে কোনোটা শান্তিতে নেই। আমি দেখছি এর দুজনের মিউচুয়াল কি, থার্ড পার্টি এবং আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি চলছে। প্রভাব বিস্তার করা, মানে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির উপরে প্রভাব বিস্তার করে রেখেছে। থার্ড পার্টি সবসময়ের জন্য এই ব্যক্তিকে দাবিয়ে রাখতে চায়, একদম পুরো আগামীর জন্য ভাবনা চিন্তা কিছু করে রেখেছে, যে হতে পারে যে আমার এই নিড রয়েছে, তো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির উপর কোনো না কোনোভাবে প্রেশার করছে যে এই নিডগুলো ফিল আপের জন্য। আর আজকাল কিন্তু তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির আন্ডারেই রয়েছে, এবং তার প্রভাব প্রচুরভাবে তোমার প্রিয় মানুষটির উপরে পড়ছে, তার জন্যই তো আইসোলেট। আর তোমার প্রিয় মানুষটি পুরো দাবি, মানে হয় না যে একজন চাপ দিচ্ছে আর একজন পুরো নিচের দিকে চলে যায়, মাটির নিচে চলে যাচ্ছে, এরকম বিষয়টি। দুজনেই কিন্তু আগামীর জন্য বেশ দিমাগ দিয়ে ভাবছে যে কি করা উচিত। সম্পর্ক একদম জটিল হয়ে রয়েছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড। আমি দেখছি ফ্রেন্ড আগামীতে এদের কি অ্যাকশান রয়েছে, নেক্সট স্ট্যান্ড কি রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, থার্ড পার্টির দিক দিয়ে। 8 পোর্টালের পর আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, দুজনেরই নেক্সট স্ট্যান্ড কি রয়েছে ইউনিভার্স আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির দিক দিয়ে এবং থার্ড পার্টির দিক দিয়ে কি রয়েছে। তোমার প্রিয় মানুষটি কি স্ট্যান্ড নেবে, সে তার পরিবারের কথা ভাবনা চিন্তা। এই ব্যক্তি যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, সে জিনিসটা কিন্তু নেক্সট তার স্ট্যান্ড যেটা হবে ফ্যামিলির কথা ভেবে। সেটা যদি তুমিও হও যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, তো সেক্ষেত্রেও হতে পারে। বা ফ্যামিলিতে যদি আদার্স কোনো ব্যক্তি এই মুহূর্তে চাপে রয়েছে বা টেনশানের মধ্যে রয়েছে, বা কোনো কিছু চলছে তার সঙ্গে, তো সেটাও হতে পারে। একটা নেক্সট যে স্ট্যান্ড হবে সেটা পরিবার কেন্দ্রিক, পরিবার এখানে কিন্তু রয়েছে। থার্ড পার্টির নেক্সট, থার্ড পার্টি তার নিজেকে নিয়ে ব্যস্ত, যে এমন কিছু আমি নেক্সট করতে চাই যেখানে তোমার প্রিয় মানুষটির কাছে সে যেন নাম্বার 1 হয়ে যায়, এবং সে সবসময়ের জন্য প্রুভ করার চেষ্টা করেছে নাম্বার 1। বুঝতে পেরেছ, সে সবসময় প্রুভ করে যে সে নাম্বার 1 কোয়ালিটির, তার আশপাশে কেউ যেতে পারবে না। এবং নেক্সট কিন্তু সে সব কিছুকে মেনটেন রাখার জন্য যে যা তার মনে হবে সেটাই সে করবে। কিন্তু বুঝতে পেরেছো ফ্রেন্ড, সেটা কিন্তু তার করার ইচ্ছে রয়েছে, যে যা হবে আগামীর জন্য, এবং নিজের যেটা সব কিছু ব্যালেন্সে থাকবে সেটাই। এবার আমি দেখছি ফ্রেন্ড আগামীতে এদের সম্পর্ক কি হতে পারে। আমি তার আগে একটা পয়েন্ট দেখে নেই ফ্রেন্ড, এই 8 পোর্টাল তো এখনও চালু রয়েছে। এই 8 পোর্টালের মধ্যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কার্মিক যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে কেমন চলতে পারে, 8 পুরো পোর্টাল জুড়ে কেমন সম্পর্ক থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির
এই পোর্টাল জুড়ে কেমন সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে, কেমন সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। এইটের এনার্জি ফ্রেন্ড, এইটের এনার্জি। এই পোর্টালে এদের কিন্তু প্রচুর মানসিক চাপ থাকবে, একাধিক ট্রিগার আসতে চলেছে, দিক বিদিক শূন্য, না সামনে কিছু হচ্ছে দেখতে পাচ্ছে, না কিছু ভাবনা চিন্তা করতে পারছে, না তোমার কাছে ফিরতে পারছে। এই দুজনের যে সম্পর্ক প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস হয়ে থাকা, নেগেটিভভাবে কিন্তু কাটবে পুরো পোর্টাল জুড়ে। 1 নম্বরে 2-এ পরিশ্রম, 8 আর 8, 3 নম্বরে হ্যান্ডম্যান অবস্থা। এই তো সম্পর্ক চলবে ফ্রেন্ড। এখানে টাকা পয়সার ব্যাপার রয়েছে, মানে নিডের বিষয়টা যেটা প্রথম থেকে চলে এসছে। আর এদের যে সম্পর্ক হ্যান্ডম্যান যেমন ছিল তেমনই, এবং একটা ডিপ্রেস হয়ে থাকা, কোনো স্ট্যান্ড না নেওয়া, যেটা এই যে এসেছে, স্ট্যান্ড না নেওয়া এবং কোনো ইমোশানই নেই, সম্পর্কে না বেরিয়ে যাওয়া, না থাকা, একটা যেন মাঝখানে দোদুল্যমান অবস্থায় একটা চলবে এদের 8 পোর্টাল জুড়ে। দুজনেই কিছু করতে চাইবে না একে অপরের জন্য, দুজনেই কোনো বড় মাপের স্ট্যান্ড নেবে না একে অপরের জন্য, সে পজিটিভ হোক বা নেগেটিভ। নিড তো অবশ্যই রয়েছে, একজন কেউ রয়েছে পুকুরের পেট, আর একজন কেউ রয়েছে প্রচুর প্রোভাইড করে যাচ্ছে। আর এই পোর্টাল জুড়ে যে প্রোভাইড করছে প্রোভাইডার, সে আরও বেশি প্রোভাইড করতে পারে, টক্সিক হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে দেওয়ার ফলে। এবং এই পোর্টালে একটা চেঞ্জ আসতে পারে, অর্থনৈতিক কারোর একটা পরিবর্তন আসতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে, পজিটিভ নেগেটিভ। এবং মানসিক দিক দিয়ে তো অবশ্যই অবশ্যই একদম হয় না দিশেহারা। এই পোর্টাল জুড়ে সম্পর্ক কিন্তু খুব খারাপ হতে পারে কার্মিক থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির। আমি দেখছি আগামীতে থার্ড পার্টি কি বেরিয়ে যাবে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আগামীতে থার্ড পার্টি কি বেরিয়ে যাবে। তোমার জন্য গুড নিউজ, 3 অফ সোর্স, যেটা এন্ড হবে বেশ পেনফুলভাবে। থার্ড পার্টি আমি একটাই কার্ড নিলাম, 100% শিওর থাকো আগামী 3 মাসের মধ্যে প্রচুর তোমাদের সম্পর্কে থার্ড পার্টির একটা ঝামেলা এন্ড হতে চলেছে, একটা তিক্ততা শেষ হতে চলেছে। বুঝতে পেরেছ? থার্ড পার্টি কিন্তু এন্ড হতেই পারে, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। একটা কার্ডে পুরো অ্যান্সার। আগামীতে থার্ড পার্টি অনেক কাঁদিয়ে, অনেক কষ্ট দিয়ে বিদায় নিতে চলেছে। তোমার জন্য গুড নিউজ ফ্রেন্ড। সে যে কোনো কন্ডিশান হতে পারে, দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এই ব্যক্তি আদার্স কোনো ব্যক্তি হতে পারে, দ্রুত কিন্তু বেরিয়ে যেতে চলেছে আগামী 3 মাসের মধ্যেই, যে কোনো সময় হতে পারে। আর থার্ড পার্টির সঙ্গে এন্ডিংটা হ্যাপি হবে না, পেনফুল হতে পারে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে এন্ডিংটা পেনফুল হতে পারে, তুমি শিওর থাকো। আমি এইখানে আরেকটা বিষয় আমি রিভিল করে দিই ফ্রেন্ড, যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে যে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে যে রয়েছে, দুজনের কি কোনো শাস্তি হতে পারে আগামীতে, কোনো সাজা পেতে পারে এই দুই ব্যক্তি, মহারথী আর মহারথিনী কি বলা যায়, যাই হোক। তো দুজনের কি হতে পারে আগামীতে, কি শাস্তি পেতে পারে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি ইউনিভার্স। তোমার প্রিয় মানুষটি একা হয়ে যাবে, উদাস হয়ে যাবে থার্ড পার্টি যখন জীবন থেকে চলে যাবে, বা এই ব্যক্তিকে পুরো একা করে দেওয়া হবে। সবসময় একটা ডিপ্রেস, এনজাইটি, একাকিত্ব সবাই রয়েছে পরিবারের, তারপরও এই ব্যক্তি ভালো থাকতে পারবে না আগামীতে। এবং তোমার প্রিয় মানুষটির জীবন থেকে কোনো একটা স্পেশাল ব্যক্তি দূরত্ব বাড়িয়ে নিতে পারে, সে যে কোনো দিক দিয়ে হতে পারে। বড় মাপের দূরত্ব বাড়াতে চলেছে, যেটা সাজা রূপে পেন দেওয়া হবে। হয়তো যে পেনটি তুমি আজকাল ঝেলছো, সেম পেন পেতে চলেছে তোমার প্রিয় মানুষটি। এবার দেখো থার্ড পার্টি কী সাজা পেতে চলেছে। থার্ড পার্টি এখানে বলতে গেলে যে চরম আকার সাজা পাওয়ার সম্ভাবনা কম রয়েছে, এই কারণে
কারণ কর্মা গেন করছে তোমার প্রিয় মানুষটি। আজকে যে রিডিং অ্যাকচুয়ালি কর্মা গেন করছে তোমার প্রিয় মানুষটি, আর তোমার কর্মা কিছু ক্লিন হচ্ছে। থার্ড পার্টি মাধ্যম মাত্র তোমাদের জীবনে এসেছে এবং দুজনকে এক করার জন্য। থার্ড পার্টি শিওর বেরিয়ে যাবে, তবে তোমার প্রিয় মানুষটির কিন্তু ব্যান্ড বাজতে চলেছে। কর্মা গেন তোমার প্রিয় মানুষটিই করছে, থার্ড পার্টির এখানে কোনো দোষ নেই। খাল কেটে কুমির যে এনেছে, কামড়ে দিয়েছে বলে কুমিরের দিকে আঙুল তোলা তা নয়, খালটা কেটে নিয়ে এসেছিল কে? কুমির তো আর আসতে চায়নি, তাই না? তো আজকে পেন তো পেতেই হবে, আগামীতে সাজা পেতে চলেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই সময়ে। করা উচিত তুমি অপেক্ষা করে যাও, আর একটু অপেক্ষা করে যাও এই ব্যক্তির জন্য, কারণ এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, স্ট্যান্ড নিতে পারছে না। তোমারও উচিত এই জায়গায় একটু অপেক্ষা করে যাওয়া। যদি না ফিরে তারপর তোমার মন যদি বলে যে এখানে না থেকে অন্য কোথাও যাওয়া উচিত, তো তখন স্ট্যান্ড নিও। তাড়াহুড়ো করে কোনো খারাপ ডিসিশান নেবে না, ঠিক আছে? তো তার জন্য তুমি চেষ্টা করো যে নিজের জায়গায় পজিটিভ এবং স্ট্রং রাখা, আর হচ্ছে স্টে করে যাওয়া, একটা জায়গায় ওয়েট করা, যে দেখা যাক কি হয়। অন্তত কিছুটা দিন, অন্তত 3 থেকে 4 মাস অন্তত একটু ওয়েট করে যাও। এই ব্যক্তির থার্ড পার্টির চ্যাপ্টার ক্লোজ করে ফিরবে, কারণ থার্ড পার্টি এই ব্যক্তিকে আইসোলেট একটা সিচুয়েশানে রেখেছে, বুঝতেও পারছে না, কেবলমাত্র কর্ম করে যেতে হয়, করে যাচ্ছে, বুঝতে পেরেছ? তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এডিট পোর্টালে বেশ কিন্তু পরিবর্তন এসেছে। আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে, কর্মা গেন করছে তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি সাজা পেতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।